আজকাল কোরিয়ান খাবার দাবার খুব বেশি ফেমাস হয়ে গেছে, তাই আজকে আমি বানিয়ে ফেললাম বাড়িতেই চটপট করে কোরিয়ান স্টাইল রামেন। রামেন বানানোর জন্য অল উই নিড ইজ প্রি বয়েলড সুইট কর্ন, চিকেন, মাশরুম, গ্রিন পেপার, বিনস অ্যান্ড টমেটো। আমরা এখানে অ্যানচং নুডল স্যুপ ইউজ করছি, যেটা খুব ইজিলি বিগ বাস্কেট ও সুইগিতে পাওয়া যায়। পেছনে করার ডাইরেকশনটা ওখানে খুব ইজিলি লেখা আছে। আমার রামেন বানানোতে একটু টুইস্ট ছিল। প্রথমে একটা হট পটেতে বাটার অ্যাড করে দেবো, তাতে আমরা ডাইস করে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়বো চাড়বো, তারপর যদি বাটার কম লাগে আমরা একটা কিউব বাটার আরও অ্যাড করতে পারি, কিন্তু পুরোটাই হবে হাই ফ্লেমেতে। কিছুক্ষণ বাদে দেখবো মাশরুম থেকে জল ছাড়ছে। ভেজিসগুলো ভালো করে ফ্রাই করে নেব। তারপর পেছনের ইনস্ট্রাকশন দেখে 550 থেকে 500 ml জল ওতে অ্যাড করে দেবো। প্যাকেটের মধ্যে অলরেডি স্যুপ বেস বা ইনস্ট্যান্ট মিক্স মশালা দেওয়া ছিল। নুডলসটাকে আলাদা পাত্রে রেখে ইনস্ট্যান্ট স্যুপ বেসটা আমাদের বানানো স্যুপেতে দিয়ে দেবো। হাই ফ্লেমেতে 15 মিনিট বয়েল হওয়ার পর আমরা ইনস্ট্যান্ট নুডলসটা তাতে দিয়ে দেবো এবং তারপর খুব বেশিক্ষণ ফোটাবো না। চেষ্টা করব 50% হওয়া অবস্থায় গ্যাস থেকে নামিয়ে নিতে। গ্যাস বন্ধ করে দেওয়ার পর একটা এগ ক্র্যাক করে ওর মধ্যে দিয়ে দেবো এবং তাতে একটুখানি মেল্টেড চিজ বা চিজ স্লাইস দিয়ে দেবো। দেন ওই সুপি কনসিস্টেন্সিতে আমরা কভার করে রেখে দেবো হাফ কুক নুডলসটাকে। আফটার 15 মিনিটস যখন আমরা কভার খুলবো, তখন দেখবো ওপরের ডিমটাও প্রায় কুকড হয়ে গেছে। বাস আমরা তারপর ওটাকে সার্ভ করে দিতে পারি। যদি কেউ চাও এই মোমেন্টে সেসেমি অয়েল আর সেসেমি সিডও ইউজ করতে পারে। আমি এখানে চিলি অয়েলকে ইউজ করেছি। খাবার ঠিক আগে চপস্টিক দিয়ে বা চামচ দিয়ে চেষ্টা করব ডিমটাকে গুলিয়ে দেওয়ার, তাতে অনেক চিজি অ্যান্ড ডিলিশিয়াস খেতে লাগে। এইভাবে আমরা খুব চটজলদি কোরিয়ান স্টাইল নুডলসকে বানাতে পারি। ওকে, বাই।